4 ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি। আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশের সফরের জন্য আমন্ত্রণ জানান ড. ইউনুস। এর পরিপ্রেক্ষিতে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে 4 অক্টোবর দুপুর 2টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার হাই কমিশনার। এরপর বিমানবন্দরেই লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় আনোয়ার ইব্রাহিমকে। প্রায় 1 দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে নেওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে বিশ্রাম শেষে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে। অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, শ্রমশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা সহযোগিতা, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এতে।